ঝাড়গ্রামের রাধানগরে ফ্ল্যাট সেন্টারে পঞ্চায়েত অফিস 2009 সালে মাওবাদী মোকাবিলায় পঞ্চায়েত অফিসে করা হয় সিআরপিএফ ক্যাম্প আর পঞ্চায়েত অফিসে সরানো হয় গ্রামের বাইরে ফ্ল্যাট সেন্টারে। তারপর গত কয়েক বছরে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। এখন আর মাওবাদীদের ভয় নেই, কিন্তু আজও পুরনো ঠিকানায় ফেরেনি পঞ্চায়েত অফিস। একসময় মাওবাদীদের আতঙ্কে কাঁপত ঝাড়গ্রাম। এই মাওবাদী মোকাবিলার জন্যই 2009 সালে রাধানগর পঞ্চায়েত অফিসে করা হয় সিআরপিএফ ক্যাম্প আর পঞ্চায়েত অফিস সরানো হয় বাঁধগড়ার ফ্ল্যাট সেন্টারে, যা রাধানগর গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে। এরপরে প্রায় 14 বছর কেটে গিয়েছে। জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক মুছে গিয়েছে, কিন্তু আজও রাধানগর পঞ্চায়েত অফিস পুরনো ঠিকানায় ফেরেনি। আজও চলছে ফ্ল্যাট সেন্টার থেকে, যা গ্রামের বাইরে, তাই যাতায়াতে অনেকটা সময় লাগে, আবার টাকাও খরচ হয়। আপৎকালীনের জন্য যে বাড়িটা, সেই বাড়িটিতে এখন গ্রাম পঞ্চায়েত অফিস চলছে, কিন্তু আমাদের জিপির প্রায় শেষ প্রান্তে। এই 18টা সংসদের মধ্যে এটা হচ্ছে মিডিল জায়গায়। এই জন্য আমরা চাই গ্রাম পঞ্চায়েত অফিসটা এখানে চালু হয়ে গেলে পুরনো, এবং এখানকার সারা অঞ্চলের লোক উপকৃত হবে। 2013 সালে রাধানগর থেকে অস্থায়ী সিআরপিএফ ক্যাম্প উঠে যায়, কিন্তু পঞ্চায়েত অফিস আজও পুরনো ঠিকানায় ফেরেনি। অথচ সেই সরকারি অফিস এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একটা পঞ্চায়েত অফিস যেখানে তার সব কিছু আছে এখানে, অথচ সেটা একটা অন্য জায়গায় থাকবে, এবং সেটা হচ্ছে একটা এমন প্রান্তরে যেটা হচ্ছে কোথায় জোড়াখালি আর কোথায় আপনার সেখানে অবধি যাওয়াটা প্রত্যেক পাবলিকের কি অসুবিধা হচ্ছে এটা তো দেখতে হবে। বন্ধ ইচ্ছা করি আমাদের আসছে না। বিডিওকে আমরা অনেকবার দরখাস্ত করেছিলাম, এসডিওকে দরখাস্ত করেছিলাম, ডিএমকে দরখাস্ত করেছি, মার্কস পিটিশন পাবলিকের। ওরা কথা দিয়েছিল আমরা তদন্ত করে দেখে তারপরে ব্যবস্থা নিব, কিন্তু আজ পর্যন্ত নিচ্ছে না। চেষ্টা করছি যে এই যে পুরনো যে বিল্ডিংটা আছে ওটা কিছু রিপেয়ার ইনোভেশন দরকার আছে, অনেক পুরনো বিল্ডিং ভেঙে পড়ছে অর্ধেক পোর্শন, সেটাকে ঠিকঠাক করে দিয়ে পাশের একটা নতুন বিল্ডিংও বানিয়ে দিয়ে যাতে ইমিডিয়েটলি রাধানগর জিপিকে নিজের জায়গায় চালু করার ব্যবস্থা করা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। 2 বিজেপি বিধায়কদের মন্তব্য ঘিরে বিতর্ক। পুলিশকে সরাসরি হুমকির অভিযোগ। তৃণমূল কর্মীদেরও আক্রমণ। 26-এর পর ঘর থেকে বের করে মারার হুমকি। বনগা দক্ষিণে বিজেপি বিধায়কের। বনগায় হুমকি স্বপন মজুমদারের। বেশি দিন নেই 2026, ঘরের থেকে টেনে বের করে মারবো, খাল ছিঁচে নিয়ে আসবো। কি ভাবছে তারা? খাকি পট্টি পরেছি মানে সবকিছু তাদের হাতে। আপনারা সকলে জেগে যান, সকলে শস্ত্র তুলে নিন, এই খাকি পট্টিদের আগে টেবিলের তলায় কুপিয়ে কাটুন। 2026-এর পরে এখানকার প্রধান থেকে শুরু করে যারা লুট করার মাস্টার, নাকে খড় দিয়ে এই পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত বানাবো। আর ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান আর এক পদ্মনেতার। অস্ত্র নিদান হরিণঘাটার বিজেপি বিধায়কের। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত। বিজেপি বিধায়কদের মন্তব্যে বিতর্ক। প্রচারে থাকতে কুরুচিকর মন্তব্য পাল্টা তৃণমূলের। শুধুমাত্র প্রচারে থাকবার জন্য একটা কুরুচিকর মন্তব্য, এটা বিজেপির সহজাত স্বভাব। সেই একই ফর্মুলা আবার নির্বাচন আসছে মানুষকে উত্তপ্ত করবার জন্য এবং খবরের কাগজে সংবাদপত্রে ভেসে থাকবার জন্য। 2026 সালে এরা কেউ আর বিধায়ক হবে না, অতএব এদের কথার কোনো মূল্য নেই। প্রশাসনকে বলবো এদের নামে এফআইআর করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য। কুকুর কামড়েছে পায়ে, তাই বলে কি মানুষের কুকুরকে কামড়ানোর শোভা পায়? তাই জন্য আমরা এর বেশি আর কিছু বলবো না। ঝাড়গ্রামের রাধানগরে ফ্ল্যাট সেন্টারে পঞ্চায়েত অফিস 2009 সালে মাওবাদী মোকাবিলায় পঞ্চায়েত অফিসে করা হয় সিআরপিএফ ক্যাম্প আর পঞ্চায়েত অফিসে সরানো হয় গ্রামের বাইরে ফ্ল্যাট সেন্টারে। তারপর গত কয়েক বছরে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। এখন আর মাওবাদীদের ভয় নেই, কিন্তু আজও পুরনো ঠিকানায় ফেরেনি পঞ্চায়েত অফিস। একসময় মাওবাদীদের আতঙ্কে কাঁপত ঝাড়গ্রাম। এই মাওবাদী মোকাবিলার জন্যই 2009 সালে রাধানগর পঞ্চায়েত অফিসে করা হয় সিআরপিএফ ক্যাম্প আর পঞ্চায়েত অফিস সরানো হয় বাঁধগড়ার ফ্ল্যাট সেন্টারে, যা রাধানগর গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে। এরপরে প্রায় 14 বছর কেটে গিয়েছে। জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক মুছে গিয়েছে, কিন্তু আজও রাধানগর পঞ্চায়েত অফিস পুরনো ঠিকানায় ফেরেনি। আজও চলছে ফ্ল্যাট সেন্টার থেকে, যা গ্রামের বাইরে,
তাই যাতায়াতে অনেকটা সময় লাগে, আবার টাকাও খরচ হয়। আপৎকালীনের জন্য যে বাড়িটা, সেই বাড়িটিতে এখন গ্রাম পঞ্চায়েত অফিস চলছে, কিন্তু আমাদের জিপির প্রায় শেষ প্রান্তে এই 18টা সংসদের মধ্যে এটা হচ্ছে মিডিল জায়গায়। এই জন্য আমরা চাই গ্রাম পঞ্চায়েত অফিসটা এখানে চালু হয়ে গেলে পুরোনো, এবং এখানকার সারা অঞ্চলের লোক উপকৃত হবে। 2013 সালে রাধানগর থেকে অস্থায়ী সিআরপিএফ ক্যাম্প উঠে যায়, কিন্তু পঞ্চায়েত অফিস আজও পুরনো ঠিকানায় ফেরেনি। অথচ সেই সরকারি অফিস এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একটা পঞ্চায়েত অফিস যেখানে তার সব কিছু আছে এখানে, অথচ সেটা একটা অন্য জায়গায় থাকবে, এবং সেটা হচ্ছে একটা এমন প্রান্তরে যেটা হচ্ছে কোথায় জোড়াখালি আর কোথায় আপনার সেখানে অবধি যাওয়াটা প্রত্যেক পাবলিকের কি অসুবিধা হচ্ছে এটা তো দেখতে হবে। বন্ধ ইচ্ছা করি আমাদের আসছে না। বিডিওকে আমরা অনেকবার দরখাস্ত করেছিলাম, এসডিওকে দরখাস্ত করেছিলাম, ডিএমকে দরখাস্ত করেছি, মার্কস পিটিশন পাবলিকের। ওরা কথা দিয়েছিল আমরা তদন্ত করে দেখে তারপরে ব্যবস্থা নিব, কিন্তু আজ পর্যন্ত নিচ্ছে না। চেষ্টা করছি যে এই যে পুরনো যে বিল্ডিংটা আছে ওটা কিছু রিপেয়ার রিনোভেশন দরকার আছে, অনেক পুরনো বিল্ডিং ভেঙে পড়ছে অর্ধেক পোর্শন, সেটাকে ঠিকঠাক করে দিয়ে পাশের একটা নতুন বিল্ডিংও বানিয়ে দিয়ে যাতে ইমিডিয়েটলি রাধানগর জিপিকে নিজের জায়গায় চালু করার ব্যবস্থা করা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। দুই বিজেপি বিধায়কদের মন্তব্য ঘিরে বিতর্ক, পুলিশকে সরাসরি হুমকির অভিযোগ, তৃণমূল কর্মীদেরও আক্রমণ, 26-এর পর ঘর থেকে বের করে মারার হুমকি। বনগা দক্ষিণে বিজেপি বিধায়কের, বনগায় হুমকি স্বপন মজুমদারের। বেশি দিন নেই 2026, ঘরের থেকে টেনে বের করে মারবো, খাল ছিঁচে নিয়ে আসবো। কি ভাবছে তারা? খাকি পট্টি পরেছি মানে সবকিছু তাদের হাতে। আপনারা সকলে জেগে যান, সকলে শস্ত্র তুলে নিন, এই খাকি পট্টিদের আগে টেবিল তলায় কুপিয়ে কাটুন। 2026-এর পরে এখানকার প্রধান থেকে শুরু করে যারা লুট করার মাস্টার, নাকে খড় দিয়ে এই পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত বানাবো। আর ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান আর এক পদ্মনেতার, অস্ত্র নিদান হরিণঘাটার বিজেপি বিধায়কের। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত। বিজেপি বিধায়কদের মন্তব্যে বিতর্ক, প্রচারে থাকতে কুরুচিকর মন্তব্য পাল্টা তৃণমূলের। শুধুমাত্র প্রচারে থাকবার জন্য একটা কুরুচিকর মন্তব্য, এটা বিজেপির সহজাত স্বভাব। সেই একই ফর্মুলা আবার নির্বাচন আসছে মানুষকে উত্তপ্ত করবার জন্য এবং খবরের কাগজে সংবাদপত্রে ভেসে থাকবার জন্য। 2026 সালে এরা কেউ আর বিধায়ক হবে না, অতএব এদের কথার কোনো মূল্য নেই। প্রশাসনকে বলবো এদের নামে এফআইআর করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য। কুকুর কামড়েছে পায়ে, তাই বলে কি মানুষের কুকুরকে কামড়ানোর শোভা পায়? তাই জন্য আমরা এর বেশি আর কিছু বলবো।